নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আপনারা নিশ্চয়ই সবাই লক্ষ্য করেছেন যে চিকিৎসা বিজ্ঞান সত্যি কোথায় পৌঁছে গেছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে হয়তো সব ধরনের রোগের সম্পূর্ণ নিরাময় কিন্তু হয়ে ওঠে না আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে, আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে হার স্বীকার করে, সেখানে কিন্তু কথা বলতে শুরু করে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। কারণ যেটা রুট, যার থেকে সমস্ত চিকিৎসা পদ্ধতি সৃষ্টি হয়েছে, যেটা মূল, সেই মূল আদি অকৃত্রিম ব্যাপারটাকে আমরা কি করে অস্বীকার করি? আমরা কি করে অস্বীকার করি আমাদের মাকে, কি করে অস্বীকার করি আমাদের দিদিমাকে? অর্থাৎ যেটা রুট, তেমনি সমস্ত চিকিৎসা পদ্ধতির রুট কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। কাজেই আজকের এই অনুষ্ঠানে ডক্টর প্রমোদ শর্মা উপস্থিত থাকেন এই একটা কথাই আপনাদের বারবার বোঝানোর জন্য। যদি সুস্থভাবে বাঁচতে চান, যদি পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন চিকিৎসা করাতে চান, তাহলে কিন্তু চোখ বুজে হাত ধরতে হবে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির। এবং একটা কথা বলে রাখি যে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের কথা বারবার আমরা বলি কেন? কারণ এটা প্রমাণিত, বহুবার প্রমাণিত যে এখানে যে সমস্ত রোগীরা তাদের কঠিন রোগ নিয়ে আসেন, যারা হয়তো বিভিন্ন জায়গায় আজ চিকিৎসা করিয়েও ব্যর্থ হয়েছেন, সেখানে কিন্তু তাদের মুখে হাসি ফুটিয়েছেন ডক্টর প্রমোদ শর্মা। আমরা নিশ্চয়ই তাদের কথা শুনবো, জানবো, এবং পরবর্তী এপিসোডেও আমরা সেই ধরনের অনেক মানুষকে নিয়ে আসবো যারা কিনা তাদের রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেয়ে সুস্থতার রাস্তায় আজ হেঁটে যাচ্ছেন হাসি মুখে। তাদের মুখে হাসি ফুটিয়েছেন আমাদের প্রিয় ডাক্তারবাবু। কাজেই সেই কারণেই কিন্তু আজ ডক্টর প্রমোদ শর্মা আয়ুর্বেদ চিকিৎসা জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার সম্বন্ধে নতুন করে আর বলার কোনো প্রয়োজনীয়তা নেই। আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন আরো একটি রোগ নিয়ে, সেটি হচ্ছে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস। দেখা যাক ডাক্তারবাবু এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস সম্পর্কে কি বলেন। কারণ আমাদের যে মেরুদণ্ড, সেখানে যে তিনটি ভাগ থাকে, সেই তিনটি ভাগ ডরসাল, লাম্বার এবং আরো একটি যেটা ভাগ রয়েছে, সেই ভাগের যে অস্থি সন্ধি, সেই অস্থি সন্ধিতে কি হয় না, যে ফাঁকটা থাকে সেই ফাঁকটা জুড়ে যায়, এবং যখন সেই ফাঁকটা জুড়ে যায় তখন সেই মেরুদণ্ডের জায়গাটা পুরো স্টিফ হয়ে যায়, সোজা হয়ে যায়, এবং সেটা অনেক সময় প্যারালাইসিসে পরিণত হতে পারে। হাঁটতে চলতে খুবই অসুবিধা হয়, নয় দাঁড়িয়ে থাকতে হবে, নয় শুয়ে থাকতে হবে। কাজেই এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস সম্পর্কে আজকে আমরা বিশদে ডাক্তারবাবুর কাছ থেকে শুনবো, জানবো, এবং যে কোনো ধরনের রোগ ভোগ নিয়ে আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে সরাসরি ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে কথা বলতে চান, তারা নির্দ্বিধায় চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 0334008143 আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। হ্যাঁ ডাক্তারবাবু, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস আপনি একটু বলুন যে আমাদের মেরুদণ্ডটা ঠিক কি কি অংশ নিয়ে গঠিত, এবং অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিসটা কেন হচ্ছে? দেখুন, আপনি যেটা রোডটা ধরলেন সেটা আপনি ঠিকই ধরেছেন। আমাদের তিনটি স্পাইনাল হয়, তিনটে স্পাইনালে কি হয়, প্রথম যেটা পার্ট হয় সেটা হচ্ছে সার্ভাইকাল, মিডল পার্টটাকে বলা হয় ডরসাল স্পাইন, আর লোয়ার পার্টটাকে বলা হয় লাম্বার স্পাইন। এই যে সার্ভাইকাল, ডরসাল এবং লাম্বার, এই তিনটেই যেই হাড়ের সাথে একটা হাড় যুক্ত হয়ে যায়, মানে টোটালি একটার সাথে একটা জুড়ে যায়, তার কারণে এই প্রবলেমগুলো সৃষ্টি হয়, যেটা বলা হয় অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস। মানে এটা আপনাকে যদি সাধারণ ভাষায় আপনাকে আমি বুঝাই, আমার আগে ঘাড়ে ব্যথা হচ্ছিল, আমি কোনো ট্রিটমেন্ট করলাম না। মাজাতে ব্যথা হচ্ছিল, আমরা কোনো ট্রিটমেন্ট করলাম না। কোমরে ব্যথাও হলো, আমরা কোনো ট্রিটমেন্ট করলাম না। শুধু ওই ব্যথা ওষুধ খেলাম বা কিছু এটা করলাম, কিন্তু ট্রিটমেন্টে পর্যায়ে যায়নি।
তো এটা কি হলো, কন্টিনিউয়াসলি একটার সাথে একটা হার্ট যুক্ত হতে হতে অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস হয়। এটা হয় না যে কালকে ছিল না পরশুদিন আপনি রিপোর্ট করলেন আর অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস। প্রথম মানুষের লাম্বার স্পন্ডালাইটিস হয়, সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়, তারপরে ডলসার স্পন্ডালাইটিস হয়, তিনটে একসাথে হয়ে গেলে অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস। এটা হবার সিমটমস আর এটা হবার মানে এইরকমই, এটা একটা রোগ যেটা আমরা বলি আয়ুর্বেদের মধ্যে এটা ক্যান্সার থেকেও ভয়ানক রোগ আছে। কেন? এটা দিয়ে মানুষ মরবে না, কিন্তু তার বেশি আবার কিছু থাকবেও না। কেন? ও নিজে উঠে পেচ্ছাপ পর্যন্ত, পায়খানা পর্যন্ত যেতে পারে না। কেন? ও নার্ভ কাজই করে না। কেন যে নার্ভ কাজ করে না তার কারণ হচ্ছে, আজকে দেখুন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা বলা হয়েছে মেডুলা, ঠিক মাথা পিছনে থাকে। এই মেডুলা শেষ থেকে আমাদের স্পাইনাল কর্ড, যেটা স্পাইন পুরো বলা হয়, যেটা যেরকম একটা বিল্ডিং দাঁড়িয়ে ভিত উপরে দাঁড়িয়ে থাকে সেরকম আমার শরীর যদি দাঁড়িয়ে আছে, ওটা স্পাইনাল উপরে দাঁড়িয়ে আছে। আর এই স্পাইনাল কর্ড কেন বলা হয়েছে? কর্ড মানে বলছে তার, তার মানে ভিতরে তো আমার তার নেই, এটা বলা হয় নার্ভ। তো যত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভ স্পাইনাল কর্ড থেকে চলে আসে আমাদের পুরোপুরি শরীরের মধ্যে। যখন আপনারা কোনো অপারেশন করতে যায়, কোনো অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, কোন জায়গা দেওয়া হয়? স্পাইনে জায়গা দেওয়া হয়, যেটা দিয়ে আপনার ওই অঙ্গগুলো আপনার অবশ হয়ে যাচ্ছে, কিন্তু ওটা খানিক টাইমের জন্য হচ্ছে। এইবার ধরো ওই হাড়ের সাথে হাড়ে জুড়ে গেছে, মাঝখানে একটা তোমার নার্ভটা চিপসে গেছে, ওইটা হাতের নার্ভ হতে পারে, ওটা পায়ের নার্ভ হতে পারে, তাহলে ওটা পুরো চিপসে গেলে মানে এটা টোটালি প্যারালাইজ হয়ে যায়। এই হাত আর তুলতেই পারছে না, এই পা তুলতেই পারছে না। তো প্যারালাইসও একটা পার্ট রয়েছে অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস। কিন্তু প্যারালাইসিস শুধু লাম্বার স্পন্ডালাইটিসও হলেও হতে পারে, শুধু সার্ভাইকাল হলেও হতে পারে, বা আমাদের ব্রেনে কোনো সমস্যা থাকলে, মেডুলা উপরে সমস্যা থাকলেও হতে পারে। কিন্তু অ্যানকিলোজিং হলে এটা হবার চান্সটা আরো বেশি হয়। তো অ্যানকিলোজিং স্পন্ডালাইটিসটা কি আছে, এটা পুরো বাঁশের মতন হয়ে যায়, যেরকম বাঁশ উপরে এসে এরকম ঘুরে যায়, ঠিক এইরকমই বাঁকের মতনই ওটা স্পাইনের কাছে হয়ে যায়। মানুষটা সোজা দাঁড়াতে পারে না, কন্টিনিউয়াসলি একটা কাজের উপরে চাপ নেওয়া, কন্টিনিউয়াসলি আপনার শরীরে ওয়েট তোলা, এসব অনেকগুলো কারণ হয়। কিন্তু ঠিক সময় যদি ডায়াগনোসিস করা হয় তাহলে এটা চিকিৎসা আছে, খুব ইজি চিকিৎসা আছে, ভালো হয়ে যায়। কিন্তু যখনই এই রোগটা অ্যাকিউট এবং ক্রনিক হয়ে যায়, মানে পুরনো জটিল হয়ে যায়, সেখানে আপনার মডার্ন ট্রিটমেন্টের মধ্যে বলে দেয় এর কোনো ট্রিটমেন্ট নেই, ওই 30-40 হাজার টাকা করে একটা ইঞ্জেকশন হবে, প্রতি সপ্তাহ আপনাকে দিতে হবে। কিন্তু এটা করলে ও যতটা পজিশনে রয়েছে হয়তো ওই পজিশনেই থাকতে পারে, কিন্তু এখানে আয়ুর্বেদ পুরো উল্টো বলে যে না, এটা পুরোপুরি ট্রিটমেন্ট সম্ভব রয়েছে। এটা ট্রিটমেন্ট সম্ভব রয়েছে আপনার কিছু আয়ুর্বেদিক মেডিসিন দিয়ে, কিছুটা ডায়েট ফলো করে, আর এর সাথে সাথে যেটা রয়েছে আমাদের শরীরের মধ্যে পঞ্চকর্মা ক্রিয়া, পঞ্চকর্মা থেরাপি, এই তিনটে যদি একসাথে মিলিয়ে যায় তাহলে এই অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস যাদের অ্যাকিউট এবং ক্রনিক রয়েছে তারাও কিন্তু সুস্থ হতে পারে। ডাক্তারবাবু, আমরা সবসময় একটা জিনিস পড়ে এসেছি ছোটবেলা থেকে, যে যখন হাড়ের সমস্যা হয় তখন ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থেকে হয়। এক্ষেত্রে কতখানি ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে যে একদম জুড়েই যাচ্ছে অস্থিগুলো? অ্যাকচুয়ালি দেখুন, এটা হবারও আজকে এই মধ্যে এতটা কেন বেশি হচ্ছে, কেন আমি কিছুদিন আগে এটা প্রোগ্রাম করেছিলাম আলসারের জন্য। ওখানে আমি কি বলেছিলাম, যখনই দেখবেন আজকে যদি 100-200 বছর আগে যান, আজকে যেই পরিমাণে আমরা পরিশ্রম করছি তার থেকে 4 গুণ 8 গুণ বেশি আমাদের ঠাকুরমা দিদা ওরা পরিশ্রম করতো। তার থেকে আজকের তুলনায় আমরা কিচ্ছুই নেই। যেভাবে ওরা হাঁটাচলা করতো, আজকে কি হচ্ছে, আমরা নিচনে নামছি, ওই টোটো রিক্সা সব পেয়ে যাচ্ছি, তো আমরা হাঁটছিও না। তার সত্ত্বেও আমাদের এই ধরনের স্পন্ডালাইটিস, অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে। কারণ হচ্ছে কি জানেন, আমরা কি করি, ক্যালসিয়ামে বড়ি খাই। কেন ক্যালসিয়ামে বড়ি খাবো? ন্যাচারাল সোর্স অফ ক্যালসিয়াম হচ্ছে দুধ, কিন্তু এখানে আমাদের ছোটবেলায় শিখিয়ে দেওয়া হচ্ছে যে দুধ খেলে গ্যাস হবে, কিন্তু মাংস খেলে গ্যাস হবে না, ডিম খেলে গ্যাস হবে না, আপনি বেগুন খাবেন তার গ্যাস হবে না, কিন্তু দুধ খেলে গ্যাস হবে। তো যাই তো মানুষ দুধ খাচ্ছে না, কিন্তু বাদ বাকি যত গ্যাস আইটেম সব খেয়ে যাচ্ছে।
তো এটা হচ্ছে ভুল ধারণা। ক্যালসিয়াম অভাব হতেই পারে, ভিটামিন বি, ভিটামিন সি অভাব হতেই পারে, কিন্তু আমরা চেষ্টা করতে হবে ন্যাচারাল সোর্স যেটা দিয়ে আমাদের শরীরের মধ্যে লাগে, সেটা যা আমাদের শরীরে উপকার দেবে, সেটা কোনো মেডিসিন দেবে না। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে কার সম্পর্কে জানবেন? আমার নিজের বয়স কত? বয়স 33। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার মানে পেটটা সারাদিনে কামড় দেয়। হ্যাঁ, এই সমস্যাটাই হচ্ছে, মানে বডিটা ঠিকঠাক হচ্ছে না, এই জন্য আমার পেটে কামড় দেয়। আচ্ছা, আপনি ডাক্তারবাবুর অনুষ্ঠান কি আজকে প্রথম দেখলেন না এর আগে দেখেছেন? না, এর আগেও দেখেছি। কিরকম লাগছে? ডাক্তার দেখিয়ে কিন্তু ঠিকঠাক হচ্ছে না, ওষুধ খাচ্ছি না, ঠিক হচ্ছে। আচ্ছা, ডাক্তারবাবুর অনুষ্ঠান কিরকম লাগে আপনার? ভালো লাগছে শুনছি। বেশ, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন। 33 বছর বয়স, পেটটা কোনো সময় ক্লিয়ার হয় না। তো দেখুন, আপনি যখন সবসময় এই প্রোগ্রামের উপর নজর রাখেন, তাহলে আপনাদেরকে এটা বলা হয়েছে এই রোগের নাম হচ্ছে আইবিএস। আপনার পায়খানার মধ্যে মিউকাস জিনিসটা বেশি হয়ে গেছে, যেটা আমাশা ধাত বলা হয়। ঠিক আছে, আমাশা ওষুধ খেয়েছেন, আমাশা কমে গেছে, কিন্তু আমি বারবার কি বলি, আপনারা কোনো সিমটমসের ট্রিটমেন্ট করবেন না। পায়খানা যদি কমিয়ে যেতে হয়, তাহলে তো আপনারা বাজার থেকে একটু ওআরএস খেলেন বা আপনি O2 ট্যাবলেট খাবেন, তাহলেও কমে যাবে। কিন্তু এটা তো আপনার সাময়িক হচ্ছে না, আপনি তো পার্মানেন্ট একটা সলিউশন নেবেন। তো পার্মানেন্ট সলিউশন নিতে হলে আপনাকে আইবিএস এর ট্রিটমেন্ট করতে হবে। তো দেখুন, আপনার বাড়ি কোথায় বললেন? নদিয়া। তো নদিয়া থেকে একদম কাছাকাছি চেম্বার রয়েছে হালিশহর। আর এখন আমের সিজন আসছে, আপনি যদি আম খেতে হয় তাহলে ট্রিটমেন্ট করতে হবে, আর না হলে আপনাকে বলে দিচ্ছি আপনার যা রোগ, আপনি আম খেতে পারবেন না। ঠিক আছে, তো আমের সিজন হতে হতেই আপনি চলে আসুন, তাহলে কি 1 মাস ট্রিটমেন্ট চলাকালীন আপনার সবকিছু ভালো হয়ে যাবে, তারপরে আপনি আম ফাম সব খেতে পারবেন। ঠিক আছে, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন ডাক্তারবাবুকে দেখাবেন, যারা মনে করছেন যোগাযোগ করবেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে, ন্যাচারালি কিওর করবেন নিজেদেরকে, সেক্ষেত্রে দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। সবসময় বলা হচ্ছে এটি রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ রিপোর্ট নিয়ে আসবেন, আপনার যে রোগটি হয়েছে জানা থাকে যদি, তবে রিপোর্ট নিয়ে আসবেন, এখানে এসে চিকিৎসা করাবেন ডাক্তারবাবুর মাধ্যমে, এবং তারপরে ডাক্তারবাবু যখন আপনাকে আবার রিপোর্ট করতে দেবেন, দেখবেন আপনি নিজেই তফাৎটা ধরে ফেলেছেন, অর্থাৎ রোগটি আপনার নির্মূল হয়ে গেছে। যে কোনো রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য, রিপোর্ট নিয়ে ডিসকাশনের জন্য ফোন হোয়াটসঅ্যাপ করবেন 9831368397 এ। আর চেম্বারের বুকিং নাম্বার 9903595252 9903795252। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে, হাওড়ায় হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়া আউটস্টেশন চেম্বার হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার, আগরতলা, হেরিয়া, মেছেদা, ঘাটাল, বিভিন্ন জায়গায় আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন। বিশদে জানতে ফোন করে নিন হেল্পলাইন নাম্বারে, এবং এখানে লেডি ডক্টর আছেন, কাজে আপনাদের কোনোভাবেই কোনো সমস্যা হওয়ার কথাই নয়। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানবেন? আমি বাঁকুড়া থেকে বলছিলাম। আচ্ছা, বয়স কত? বয়স 45। আচ্ছা, কি সমস্যা? আমার ওজন বেড়ে যাচ্ছে এবং ফ্যাটি লিভার, মানে রিপোর্ট করিনি কিন্তু মনে হচ্ছে আমার ফ্যাটি ওয়েট বেড়ে যাচ্ছে। মানে ওই 1 বছরের মধ্যে আমি ওয়েট হয়ে গেছি মিনিমাম 75 কেজি মতন। আচ্ছা, আমার হাইট আছে কিন্তু ডাক্তারবাবু 5 ফুট 6 ইঞ্চ। 5 ফুট 6 ইঞ্চ আছে, আর আপনার বয়স হচ্ছে 45 বছর। তাহলে অ্যাকচুয়ালি আপনার, আমি বলে দিচ্ছি আপনার ওয়েট হবার কত দরকার। ওই দিকে 64 আর এই দিকে হচ্ছে 45। আপনার অ্যাকচুয়ালি যদি আপনার ওয়েট হবার দরকার, সেটা হচ্ছে 58 to 63। ঠিক আছে, এটা যদি আপনার হয়, এটা হচ্ছে পারফেক্টলি আপনার শরীরে ওজন। এবারে যদি আপনার 2-1 কেজি বাড়া থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু আপনি 75 বলছেন, মানে অনেকটা বেশি।
ঠিক আছে, যদি আপনার হাইট হতো একটু বেশি তাহলে এই ওয়েটটা আপনার ক্ষতি করতো না, কিন্তু এই ওয়েটের জন্য আপনার দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার হাঁটু উপরে কোমরের উপরে প্রেশারও পড়বে। আর আর আপনাকে এটা বলি যে আপনার ওয়েট বাড়ছে, এটা হ্যাঁ শুনুন আপনার আমার কথাটা, আপনার এটা না যে আপনার ওয়েট বাড়ছে মানে এর জন্য আপনার ফ্যাটি লিভার হবেই। ফ্যাটি লিভার হচ্ছে আলাদা জিনিস, আপনার শরীরে ওবেসিটি হচ্ছে পুরো আলাদা জিনিস। ফ্যাটি লিভার হবার সিমটমস কি আছে, আপনার কোষ্ঠকাঠিন্য হবে, হজম শক্তি ঠিক মতন হবে না, সবসময় একটা বমিটিং টেন্ডেন্সি গুলো আসবে, ঠিক আছে, মাঝে মাঝে একটু জ্বর চলে আসবে, দেখবেন পেটের সমস্যা যখনই বেশি হয় জ্বর ভাবটা চলে আসে। তো এটা হচ্ছে সিমটমস অফ ফ্যাটি লিভার, কিন্তু এটা না যে আপনার শরীর বাড়ছে মানে ফ্যাটি লিভার হতে পারে। রোগা মানুষও ফ্যাটি লিভার হয়ে যায়, ঠিক আছে। তো এটার রোগ যদি আপনি চেম্বারে আসেন তবে হয়তো আমি প্রপারলি ডায়াগনোসিস করতে পারি। আপনি যেহেতু বাঁকুড়া বাড়ি আছে, দুটো কাছাকাছি চেম্বার আছে আর একদম এই সপ্তাহ মধ্যেই চেম্বার রয়েছে, আপনি না হলে দুর্গাপুরে আসতে পারেন বা ঘাটালে আসতে পারেন। 5 তারিখ আমার দুর্গাপুরে চেম্বার রয়েছে, 7 তারিখ আমার ঘাটালে চেম্বার রয়েছে। তো যে কোনো একটা চেম্বারে, হ্যাঁ তো যে কোনো চেম্বারেই আপনার সুবিধা হয়। যেই দুটো নাম্বার ম্যাডাম এখনই বললো ওই নাম্বারে আপনি এখনই ফোন করে যোগাযোগ করুন। 7 তারিখে আসুন, চিন্তা করবেন না, সমস্যার সবই সমাধান আছে, ঠিক আছে, কিন্তু সঠিক পথে যেতে হবে। আপনি যদি নিজেই ওই ফ্যাটি লিভার ডায়াগনোসিস করে দেবেন তাহলে ডাক্তারের কাজ ডাক্তারদের করতে দিন, আপনাকে করতে হবে না। আপনি রোগ বলুন, সমাধান আমরা করব, কেমন? হ্যাঁ একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। যে কথাটা ডাক্তারবাবু আপনি প্রতিটা পর্বেই বলে থাকেন যে ঘরে বসে নিজে নিজে ডাক্তারি করবেন না, যার যেটা সাবজেক্ট তার কাছে আসুন, তার কথা মতন চলুন, দেখবেন আপনারা কিন্তু সুস্থ হয়ে উঠেছেন এবং রোগটাকে ফেলে নিজেরা ডাক্তারি করেন বলেই কিন্তু আপনাদের রোগ জটিল আকার ধারণ করে। ডাক্তারবাবু কথা হচ্ছিল ন্যাচারাল সোর্স অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ন্যাচারাল সোর্স কি? সত্যি অনেকেই দুধ খেতে চান না, যে গ্যাস হবে বলে, অথচ গ্যাস হচ্ছে, সেই ধরনের জিনিস কিন্তু বেশি খাওয়া হচ্ছে। কাজেই ন্যাচারাল সোর্স অফ ক্যালসিয়াম অ্যাপার্ট ফ্রম মিল্ক আর যদি কিছু থেকে থাকে, অনেক জিনিসের মধ্যে রয়েছে। দেখুন আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা জন্ম নিয়েছি, এটা আমাদের ভাগ্য। কেন ভাগ্য বলছি, কোনো এইরকম জিনিস নেই যেখানে ওখানে উৎপত্তি হচ্ছে না, মানে ড্রাই ফ্রুটস থেকে ফল জাতি গম সবকিছু, ডাল সবজি সবকিছু হচ্ছে। অনেক এইরকম দেশ রয়েছে সেখানে এইসব জিনিসে কোনো সাধনই নেই। ওই বাইরে থেকে যদি আমার এক্সপোর্ট থেকে আসে তাহলে আসবে, নাহলে আমরা আটা পাই না, তার ফলে ওরা কি খায়, ব্রেড খায়, ঠিক আছে। তো এরকম আমরা খুব ভাগ্যশালী রয়েছি যে এখানে আমরা সবকিছুই ড্রাই ফ্রুটস থেকে ফল জাতীয় জিনিস, সবজি জাতীয় জিনিস, আনাজ সব এখানেই আপনারা পেয়ে যাচ্ছেন। তো ন্যাচারাল সোর্সে ক্যালসিয়ামের মধ্যে অনেক কিছু রয়েছে। আমাদের ক্যালসিয়ামের জন্য যেটা বললাম দুধ, দুধ এটা তো একটা কম্পালসারি জিনিস রয়েছে। এর সাথে সোয়া রয়েছে, সোয়াও অনেক কাজ করে ক্যালসিয়ামের মধ্যে। ছাতু রয়েছে ক্যালসিয়ামের মধ্যে, ছাতু আপনারা কন্টিনিউ খান, ওটাও আপনার ক্যালসিয়ামের কাজ করবে। অ্যালোভেরা রয়েছে ক্যালসিয়ামের জন্য। এখন মানে রামদেব বাবা আসার পর আমাদের বাড়ি বাড়িতে অ্যালোভেরা এত নাম হয়ে গেছে, তো এটা থ্যাঙ্কস টু ওনার, ঠিক আছে। কেন আগেও এটা ছিল, আয়ুর্বেদ তো বললাম, আয়ুর্বেদ হচ্ছে প্রাচীন প্রাচীন চিকিৎসা থেকে আজকে আমরা ভুলে গেছিলাম, তার মাধ্যমে আজকে আমি বলছি, উনি করলেন, সবকিছু একটা প্রচার হচ্ছে যে না আয়ুর্বেদ একটা ন্যাচারাল সোর্স হচ্ছে। আপনি যে কোনো মেডিসিন আপনি তৈরি করছেন তার ন্যাচারাল সোর্স আয়ুর্বেদ হচ্ছে, তার বেস ম্যাটেরিয়াল যদি বলা হয় আয়ুর্বেদ রয়েছে। অ্যালোভেরার মধ্যে এত মানে গুণ রয়েছে, অ্যালোভেরাতে আপনারা ঘৃত্য কুমারী বলে নাম চিনতেন, কিন্তু আগে ঘৃত্য কুমারী মানে এটা হিন্দি নাম হচ্ছে অ্যালোভেরা। তো ওই ঘৃত্য কুমারী অনেকগুলো মেডিসিনের মধ্যে দেওয়া আছে। আপনি যদি কোনো মেডিসিন খাচ্ছেন, যে কোনো প্যাথি খাবেন, দেখবেন ওখানে ঘৃত্য কুমারী দেওয়া থাকে, অশ্বগন্ধা দেওয়া থাকে, অনেকগুলো এরকম মাল্টিভিটামিন মেডিসিনের মধ্যে অশ্বগন্ধা দেওয়া আছে। তো বেস রয়েছে আয়ুর্বেদ। তো এরকম আপনারা অ্যালোভেরা বাড়িতে খেতে পারেন, আপনারা দুধ খেতে পারেন, খেজুর আছে, খেজুর আপনার শরীরে ক্যালসিয়াম দেয়, অখরোট রয়েছে, অখরোট আপনার শরীরে ক্যালসিয়াম দেয়। তো আমাদেরকে বুঝতে হবে যে আমার কোন কোন ভিটামিনটা কম আছে। ভিটামিন সি, ন্যাচারাল সোর্স অফ ভিটামিন সি কি রয়েছে, আপনার কমলা লেবু রয়েছে, মৌসম্বি লেবু রয়েছে,
ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে, তার জন্য আপনার রোদ রয়েছে। তো দেখুন সব জিনিসের ন্যাচারাল সোর্স রয়েছে। আর আজকে তো খুবই সুবিধা, আপনি শুধু সার্চ করুন না ন্যাচারাল সোর্স অফ ক্যালসিয়াম, আপনি কি আছে মোবাইলে সবকিছু পেয়ে যাচ্ছেন। তাই আমি বললাম না, তো সুবিধা অনেক রয়েছে, কিন্তু ওই সুবিধাটা আমরা ভালো দিকে না নিয়ে খারাপের দিকে নিয়ে নিই। কিভাবে রোদ ভালো করব এটা আমরা চিন্তাই করি না, সারাদিন আমরা ফোনে রিলস গুলো দেখতে থাকি। আরে ওটা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু তার সাথে কিছুটা কাজ করো। 24 ঘন্টা রয়েছে, তো 3 ঘন্টা যদি আপনারা এন্টারটেনমেন্টে দিচ্ছেন, যদি আপনি 3 মিনিট করেও আপনার শরীরের উপরে দেবেন না, অনেক কাজে দেবে। শুধু 3 মিনিট। এটা যখন আমরা পেশেন্টকে বলি, তাহলে বলি সময় হয়ে ওঠে না। সময় সবই হয়ে ওঠে, আর সময় হয় উঠবে না, সময় বার করতে হবে। ঠিক আছে, আপনি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আর বলবেন না আমার সময় হয়ে উঠবে না, এটা কি সম্ভব? আপনার শরীরে অসুস্থ হয়ে যাবেন, আপনি হসপিটালে যাবেন না, বলবেন আমার সময় হয়ে উঠবেন না, যেতে হয় না। ওই সব জায়গায় আপনাকে একটু ইমার্জেন্সি, একটা সবসময় সিরিয়াস ভাবটা নিতে হবে। যখন সিচুয়েশন সিরিয়াস হবে, তার সময় আপনার শরীরে ওই 3 মিনিট না 3 দিনও বার হয়ে যাবে। তো ওই সিরিয়াস সিচুয়েশন আসতে দেবেন না, তার আগে আপনারা শরীরের জন্য সিরিয়াস হন। ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? ফোনটা কেটে গেল। যাই হোক, আজকে ডাক্তারবাবু আলোচনা করছেন অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস নিয়ে, যেটা উনি বললেন যে সার্ভাইকাল আর লাম্বার এই 3টে ভাগ রয়েছে আমাদের স্পাইনাল কর্ডে, অর্থাৎ মেরুদণ্ডে। যখন এই 3টে ভাগের অস্থি সন্ধির মধ্যে যে ফ্লুইডটা থাকে শুকিয়ে যায়, এবং যখন 3টে জায়গা অর্থাৎ সার্ভাইকাল, ডরসাল আর লাম্বার পোর্শন এক হয়ে যায়, তখনই সেটা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস। ঠিক বললাম তো ডাক্তারবাবু? আচ্ছা, এবার বলি, এই যে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিসই শুধু নয়, বিভিন্ন রোগ নিয়ে ডাক্তারবাবুর কাছে আজকে রোগীরা আসছেন, এবং সেই কারণে আপনি লক্ষ্য করবেন, আপনারা লক্ষ্য করবেন যে আমি একটা কথা সবসময় বলি, ডক্টর প্রমোদ শর্মা কিন্তু আমাদের ভরসার ডাক্তারবাবু। কেন বলি? কারণ উনি এর প্রমাণ দিয়েছেন। আজকে এরকমও মানুষ রয়েছেন যিনি হাঁটতেই পারতেন না, যিনি শয্যাশায়ী ছিলেন, যিনি লাঠি নিয়েও হাঁটতে পারতেন না, আজকে কিন্তু তিনি অনায়াসে হেঁটে যাচ্ছেন। কেন হেঁটে যাচ্ছেন? ডক্টর প্রমোদ শর্মা তাকে হাঁটিয়ে ছেড়েছেন। এই কারণে কিন্তু তিনি আমাদের অত্যন্ত ভরসার ডাক্তারবাবু। বারবার বলি, ভরসা এমনি এমনি আসে না, আমরা কেউই তো হাসি মুখ দিয়ে চলি না, ভরসা কিন্তু এমনি এমনি আসে না। উনি সেই জায়গাটায় দক্ষতার সঙ্গে ভরসা দিয়েছেন, সবাইকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে মানুষ বিছানায় শয্যাশায়ী ছিল, যে মানুষ হাঁটতে চলতে পারতো না, যে মানুষ দাঁড়াতে পারতো না, যে মানুষ লাঠি ভর করেও হাঁটতে পারতো না, আজ কিন্তু সে হেঁটে যাচ্ছে। কাজে আপনারাও হেঁটে যান, সুস্থতার পথে হেঁটে যান, সুস্থভাবে বাঁচুন। এবং যদি মনে করেন যে সুস্থভাবে বাঁচবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে, যোগাযোগ করুন ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে যদি আপনারা মনে করেন। কারণ সব সময় বলি, দেখুন আপনারা বাছার কোন পথে হাঁটবেন, কাকে দেখাবেন, সেটা কিন্তু অ্যাবসলিউটলি আপনাদের সিদ্ধান্ত। যদি মনে করেন যে না ডক্টর প্রমোদ শর্মার কাছে আসবো, তাহলে ফোন করে নিন হেল্পলাইন নাম্বারে, অর্থাৎ চেম্বারের যে বুকিং নাম্বার, দুটো মোবাইল ফোন নাম্বার স্ক্রলে যাচ্ছে, 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে, হাওড়ায়, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়ায়। এছাড়াও আউট স্টেশন চেম্বার হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার, আগরতলা, হেরিয়া, মেছেদা, ঘাটাল, বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুকে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং লেডি ডক্টর এখানে রয়েছেন। কাজেই যে কোনো ধরনের কথাবার্তা আপনারা অনায়াসে কিন্তু বলতে পারেন, সমস্যার কোনো জায়গায় ডাক্তারবাবু রাখেননি। ডাক্তারবাবু এই যে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস, এই যে অস্থি সন্ধির যে জায়গাটা, দুটো লাম্বার বলুন, ডরসাল বলুন, তাদের মাঝে যে ফ্লুইডটা শুকিয়ে যায়, ফ্লুইডটা কেন শুকিয়ে যায়? দেখুন, ফ্লুইডটা শুকিয়ে যাবার কারণ আছে। যখনই দেখবেন আমাদের হাঁটু উপরেও এই প্রবলেমগুলো হয়, আমাদের স্পাইনালের মধ্যেও অনেকবার পেয়ে যাই। তো এটা কারণ থাকে, যখন আজকে কি হচ্ছে, আমরা যেইভাবে শরীরের মধ্যে, আমাদের শরীরে ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম সবারই একটা পরিমাণ রয়েছে, সেই পরিমাণটা আমরা পাই না। দেখবেন ম্যাক্সিমাম এই রোগ নিয়ে বেশি ভুগে লেডিস।
মহিলাদের এটা জেন্টসের তুলনায়, এটা না যা জেন্টসে হয় না, কিন্তু মহিলাদের বেশি হয়। তার কারণটা বিশেষ কি রয়েছে জানেন? মহিলাদের সকালে উঠেন, সবার জন্য রান্না করেন, সবার জন্য কিছু করেন, কিন্তু নিজে হিসাবে কিছু করতে পারেন না, খাওয়া দাওয়ার হয় না, যে বেঁচে থাকলো সেই খেয়ে উঠলো। তো এর জন্য কি হচ্ছে, আমরা ন্যাচারাল যে সোর্স অফ ভিটামিনস রয়েছে, যে সোর্স অফ মিনারেলস রয়েছে, এটা খাওয়া হয় না। যেরকম আমরা একটা ভুল একটা করি, যে জল কোনোদিনই বলা হয়েছে দাঁড়িয়ে হেতে নেই, উপর দিয়ে হেতে নেই, মুখ লাগিয়ে আর বসে হেতে হয়। কিন্তু ম্যাক্সিমাম মহিলাদের কিচেনে কাজ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেয়ে নেয়। তো এটা কারণ হয় অনেকগুলো, যেটা আমাদের ফ্লুইডের মধ্যে ক্ষতি পৌঁছায়। তার মধ্যে মানে কারণ তো অনেক রয়েছে, বলে হয়তো শেষ করতে পারবো না। তার জন্য আমাদের অবশ্যই আরো একটা এপিসোড এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস নিয়ে আলোচনা করতেই হবে, কারণ অনেক প্রশ্ন থেকে যাচ্ছে মাথার মধ্যে, এখনো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 25 মিনিট সময়ের মধ্যে সম্পূর্ণ করা হলো না আজকের আলোচনাটা। নিশ্চয়ই পরবর্তী পর্বে আবার অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস নিয়ে ডাক্তারবাবু আমাদের কাছে বলবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রমোদ শর্মা আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন ডক্টর প্রমোদ শর্মাকে নিয়ে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।